একটি রকেট আকাশে ওড়ার কয়েক মিনিট পর তার যে অংশটি সাধারণত ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল সেটি হঠাৎ আকাশে উল্টো ঘুরে যায়। এরপর গতি কমিয়ে একটি পেন্সিলের মতো সোজা হয়ে নিখুঁতভাবে মাটিতে ফিরে আসে। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং এলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের বাস্তব প্রযুক্তি। পুরো প্রক্রিয়াটিকে ৬টি প্রধান ধাপে ভাগ করা হয়েছে। পৃথকীকরণ: রকেট উৎক্ষেপণের ২ মিনিট পর এর প্রথম ও দ্বিতীয় স্তর আলাদা হয়ে যায়। ওপরের অংশটি অর্থাৎ দ্বিতীয় স্তরটি মহাকাশের দিকে এগিয়ে যায় এবং নিচের অংশটি পৃথিবীতে ফিরে আসার প্রস্তুতি নেয়। ঘুরে যাওয়া: মহাকাশে প্রায় বায়ুশূন্য পরিবেশে কয়েক টন ওজনের রকেটটিকে থ্রাস্টার ব্যবহার করে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দেওয়া হয়। এটি অত্যন্ত জটিল একটি কাজ। বুস্ট ব্যাক বার্ন: রকেটটি তার ইঞ্জিনের মাধ্যমে গতির দিক পরিবর্তন করে নিজের উৎক্ষেপণ কেন্দ্রের দিকে ফিরতে শুরু করে। এটি অনেকটা মহাকাশে ইউ টার্ন নেওয়ার মতো। বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ: প্রচণ্ড গতিতে বায়ুমণ্ডলে প্রবেশের সময় ঘর্ষণের ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়। এই তাপ থেকে বাঁচতে রকেটটি পুনরায় ইঞ্জিন চালিয়ে নিজের গতি কমিয়ে দেয়। গ্রিড ফিন নিয়ন্ত্রণ: রকেটের গায়ে ৪টি ছোট ধাতব পাখনার মতো অংশ থাকে। এগুলো বাতাসের মধ্যে রকেটটির দিক ঠিক রাখতে এবং নির্দিষ্ট ল্যান্ডিং স্পটে পৌঁছতে সাহায্য করে। এটি আকাশ থেকে একটি পেন্সিল ফেলে ঠিক নির্দিষ্ট একটি বিন্দুতে দাঁড় করানোর মতোই কঠিন। ল্যান্ডিং বার্ন: শেষ কয়েক মিটার পথ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইঞ্জিন নিখুঁতভাবে শেষবারের মতো গতি কমিয়ে দেয়। ধাক্কা বা থ্রাস্ট একদম সঠিক হতে হয়। বেশি হলে রকেটটি লাফিয়ে উঠবে, আর কম হলে আছড়ে পড়বে। কম্পিউটার প্রতি মুহূর্তে এর হিসাব করে ল্যান্ডিং সম্পন্ন করে। কেন এই পুনরুদ্ধার? আগেকার রকেটগুলো একবার ব্যবহারের পরই ধ্বংস হয়ে যেত। এটি অনেকটা একবার বিমানে ভ্রমণের পর বিমানটি পুড়িয়ে ফেলার মতো ব্যয়বহুল ছিল। কিন্তু স্পেস এক্সের এই পুনরায় ব্যবহারযোগ্য রকেট মহাকাশ ভ্রমণের খরচ বহু গুণ কমিয়ে দিয়েছে এবং মহাকাশ বিজ্ঞানে এক নতুন বিপ্লব ঘটিয়েছে। পরের বার যখন রকেট ল্যান্ড করতে দেখবেন, মনে রাখবেন এটি কেবল একটি দৃশ্য নয়, বরং পদার্থবিজ্ঞান ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অনন্য বিজয়।